কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যদি গোশত খাওয়া হয়, এটার গোশত বেশি আছে, এটা কেন, এটার গোশত কম আছে, এটা কেনা যাবে না, এটা কয় মন ওজন, গোশত রক্ত এগুলি পৌঁছে না, পৌঁছে আল্লাহর কাছে তোমাদের তাকওয়া। যাকাত না দিলে তাকে হাসরের ময়দানে বিষাক্ত সাপ দংশন করবে, কিন্তু কুরবানি না দিলে হাসরের ময়দানে তাকে পিঁপড়ায় কামড় দিবে না মশায় কামড় দিবে, এরকম কথা তো কোরআন হাদিসে কোথাও নেই। মেয়ে বিয়ে দিয়েছি, একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কুরবানি কি, আপনি কি কুরবানি দিয়েছেন, এবার কি কুরবানি দেবেন, কুরবানি কিনেছেন কিনা। আল্লাহর কসম একটা লোক জিজ্ঞেস করেন এবার যাকাত দিয়েছেন কিনা। কুরবানি করার জন্য এটা মারাত্মক একটা ক্ষতির দিক আছে, সেটা হলো যে আমরা ভাড়াটিয়া দিয়ে কুরবানি করাই। কুরবানিটা নিজ হাতে জবাই করাটা সুন্নাত। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। তারপরে আমাদের যে আলোচনা আসতেছে তা হলো কুরবানি। কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, অনেকেই এটাকে ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে গেছে, ফরজ ওয়াজিবের পর্যায়ে এই কুরবানিটাকে নিয়ে গেছে। কুরবানি কেন্দ্রিক আমাদের সবচেয়ে বাড়াবাড়ি আমাদের দেশে খুব বেশি। যারা যাকাত দেয় না তারা কুরবানি করে, যারা সালাত আদায় করে না তারা কুরবানি করে, যারা ইসলামের ধার ধারে না তারাও কুরবানি করে, যারা মানুষের হক আদায় করে না, পাওনা টাকা পরিশোধ করে না, তারাও কুরবানি করে। অথচ যাকাত না দিলে তাকে হাসরের ময়দানে বিষাক্ত সাপ দংশন করবে, তার মাল বিষাক্ত সাপ হয়ে তাকে দংশন করবে, তার মাল সম্পদ জাহান্নামের আগুনে জ্বালিয়ে তাকে দাগ দেওয়া হবে। কিন্তু কুরবানি না দিলে হাসরের ময়দানে তাকে পিঁপড়ায় কামড় দিবে না মশায় কামড় দিবে, এরকম কথা তো কোরআন হাদিসে কোথাও নেই। কুরবানি যদি কেউ না করে তাহলে নেকি থেকে বঞ্চিত হলো, সে তো পাপী হবে না। আর যাকাত না দিলে সে হত্যাযোগ্য অপরাধী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক শ্রেণীর লোক যাকাত অস্বীকার করায় তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আজকে এই কুরবানিটা মানুষ দিচ্ছে খুব বেশি। কুরবানিকে কেন্দ্র করে অনেক ভুলভাল রয়ে গেছে। প্রথম ভুল হলো আকীদায় গলত। কুরবানি করছে লোকে কি বলবে, কুরবানি না করলে লোকে কি বলবে, বিয়াই কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। মেয়ে বিয়ে দিয়েছি, একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কুরবানি কি, আপনি কি কুরবানি দিয়েছেন, এবার কি কুরবানি দেবেন, কুরবানি কিনেছেন কিনা। আল্লাহর কসম একটা লোক জিজ্ঞেস করেন এবার যাকাত দিয়েছেন কিনা, আপনার উপর হজ ফরজ হয়েছে হজ করেছেন কিনা, সালাতের টাইম চলে যাচ্ছে সালাত আদায় করেছেন কিনা, এগুলি বলে না। কি বলে? কুরবানি, লোক দেখানো কুরবানি, প্রতিযোগিতার কুরবানি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব কুরবানি কিনেছেন 2 লাখ টাকার, চেয়ারম্যানও যদি 2 লাখ টাকার কুরবানি দেয় তাহলে তো হলো না। সমাজে অমুক নেতা কুরবানি দিয়েছে, আমাকেও তার চেয়ে বড় দিতে হবে, আমি তার চেয়ে কম কিসে, পয়সা কার কত বেশি, এই মহড়া এই কুরবানির সময় চলে। লোক চক্ষু লজ্জায় কুরবানি দিলে সেটা আল্লাহর ওয়াস্তে কুরবানি হলো না। নিয়তের মধ্যে যদি গলত থাকে, মানুষকে দেখানোর জন্য হয় তাহলে হলো না, প্রতিযোগিতার জন্য যদি হয় তাহলে হলো না। যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি হয় তাহলে কুরবানি হলো না। গোশত তো খাওয়ার অনুমতি ইসলামে দিয়েছে, আপনি খাবেন, ভালো কথা। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যদি গোশত খাওয়া হয়, এটার গোশত বেশি আছে, এটা কেন, এটার গোশত কম আছে, এটা কেনা যাবে না, এটা কয় মন ওজন। এই যে গোশত খাওয়ার নিয়তে কুরবানি করা হলো, আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির গোশত রক্ত এগুলি পৌঁছে না, পৌঁছে আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, মনের যে নিয়ত, সেই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছে। সম্মানিত উপস্থিতি, কাজেই কুরবানির আগে কুরবানির নিয়ত ঠিক করতে হবে। কুরবানি কোন কোন পশু দিয়ে করা জায়েজ আছে আর কোন কোন পশু কুরবানি জায়েজ নয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কুরবানি এবং আকিকা
একসাথে মিলাই দিলে কুরবানি আকিকা দুইটাই নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা, সেদিকেও খেয়াল রাখতে হবে। খুদযুক্ত পশু, অতিরিক্ত হ্যাংলা পাতলা, দুর্বল, অতিশয় বৃদ্ধ, কান কাটা, শিং ভাঙা, এই সমস্ত পশু কুরবানি নিষেধ করা হয়েছে। কুরবানির পশুর মধ্যে থাকবে ভেড়া বা দুম্বা, তারপরে ছাগল বা ছাগি এবং উট এবং গরু, এই হলো কুরবানির পশু। কুরবানি সম্পর্কে আমাদের আরো অনেক সমস্যা আছে। কুরবানি করার জন্য এটা মারাত্মক একটা ক্ষতির দিক আছে, সেটা হলো যে আমরা ভাড়াটিয়া দিয়ে কুরবানি করাই। কুরবানিটা নিজ হাতে জবাই করাটা সুন্নাত। কুরবানি করার জন্য ধারালো অস্ত্র ব্যবহার করা উচিত। কোন অবস্থাতেই ভূতা অস্ত্র দিয়ে কুরবানি করার চিন্তা ভাবনা মাথায় রাখা চলবে না। কুরবানি করার জন্য নির্ধারিত অতিরিক্ত কোনো দোয়া দরুদ, আবার নামের ফেহরিস্তি, এরকম অমুক তমক কার কার নামে কুরবানি না। কুরবানি আপনি আল্লাহর ওয়াস্তে করছেন, কার তরফ থেকে হচ্ছে সেটা আল্লাহ পাক ভালো জানেন। অনুরূপভাবে এক শ্রেণীর লোক নবীর নামে কুরবানি করে থাকে, নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর নামে মানে নবীর পক্ষে কুরবানি করে থাকেন, এগুলি শরীয়ত সম্মত নয়। কসাই যে কসাইকে দিয়ে গোশত কাটানো হবে, বাঁচানো হবে, কুটা বাছার মজুরি বাবদ ওই কসাইকে কোনো গোশত দেওয়া যাবে না। ওকে গোশত আলাদা, এমনি স্বাভাবিক মানুষকে যা দেওয়া হয় সেটুকু দেওয়া যায়, কিন্তু কুটা বাছার জন্য তাকে স্পেশালি কোনো গোশত দেওয়ার কোনো ব্যবস্থা, এটা ইসলাম মানা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছে। অনুরূপভাবে কুরবানির গোশত বন্টন নিয়ে মারামারি গোলমাল হয়। অনেকেই চিন্তা করেন মাসলা মাসাইল ধরে যতটুকু কম দিয়ে পারি আর যতটুকু বেশি খেয়ে পারি সেই চিন্তা ধান্দায় থাকে, তা মাসলা খুঁজে বেড়ায়। কুরবানি হলো ত্যাগ, ভোগ নয়। ত্যাগ যদি হয়ে থাকে সর্বোচ্চ ত্যাগ করার চেষ্টা করবেন, এটাই হলো স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানি সম্পর্কে, কুরবানির সঙ্গে আকিকা, কুরবানি গোশত বন্টন ইত্যাদি আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু পারলাম। আপনারা বিস্তারিত জানার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে যে মাসাইলে কুরবানি নামক যে লিফলেট আছে সেটা আপনারা দেখে নেবেন।